সুতরাং তোমরা এই বান্দাকে এমন ভাবে ঘুম পাড়ায় দাও যেন কিয়ামত পর্যন্ত তাকে আর কেউ ডিস্টার্ব না করে। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে উঠাবেন, যখন নেককারকে উঠানো হবে, তখন নেককাররা বলবেন, হে তুমি আমার ঘুমকে কেন ডিস্টার্ব করলাম? আমি তো সবে মাত্র ঘুমাইলাম। অথচ হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু তারা নিজেও বুঝতে পারবে না। যে সাপটা হবে এত বিষাক্ত, যে সাপটার ভিতরে, সেই সাপটার মুখে যদি একটা সাপের বাচ্চা হয়, কত ছোট হয়, একদম ছোট হয়ে যায়। সেই সাপের বাচ্চা বিষ কম থাকে। সেই সাপের বাচ্চা যদি দুনিয়ার দিকে মুখটা বের করে একটু শ্বাস করে বিস্ময়, একটু শ্বাস ফেরার পুরা দুনিয়ার 1 সেকেন্ডের ভিতরে একই ধাপে পুরে বৃষ্টি কালো হয়ে যাবে। আর এই দুনিয়ার ভিতরে শত শত বছর চলে যাবে, কোনো সবুজ কোনো গাছ হবে না, সবুজ কোনো কিছু আর জন্ম নেবে না। এই দুনিয়ার বুক থেকে সবুজ নামক জিনিসটা চলে যাবে, দুনিয়ার বুকে আর কোনো কিছু জন্ম নেবে না। সমস্ত জিনিস পুরো তারকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে। এমন সাপ হবে, এমন সাপ ছোটগুলো আর বড়গুলো কেমন হবে, বিষাক্তগুলো কেমন হবে। বড়গুলো কেমন হবে জানেননি? যখন জাহান্নামের দিকে টান দেওয়া হবে, জাহান্নামের সেই সাপগুলা এত বড় হবে, আপনি হিসাব করে বলবো কিলোমাইল দিয়ে হিসাব করে খুঁজে বের করতে পারবে না। এত বড় হবে, এত মোটা হবে। আপনাকে এমন একটা সবল দিবে, আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনাকে সবল মারতে থাকবে, জোহর পর্যন্ত সবল করতে থাকবে, সবল মারতে থাকবে। জোহর নামাজ পড়েন নাই, আসর পর্যন্ত সবল মারতে থাকবে। আসর নামাজ পড়েন নাই, মাগরিব পর্যন্ত সবল মারতে থাকবে। মাগরিব পড়েন নাই, এশা পর্যন্ত সবল মারতে থাকবে। এশা পড়েন নাই, ফজর পর্যন্ত সবল মারতে থাকবে। এমন সবল হবে যে এখানে সবল হবে, সেইখান থেকে গোস্তের টুকরা তুলে নিয়ে আসবেন। এমন সবল হবে, কেমন লাগবে, আর কত বিষাক্ত হবে। শুধু সাপের বর্ণনাটাই শেষ নয়, কবরের আযাবটা কেমন হবে। যখন কবরের মাটিতে জবাব না দিতে পারবেন, তখন কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটিতে, দুই পাশের মাটিতে এমন চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশের ভিতরে ঢুকে দেবে, কর্মর শব্দ করতে থাকবে। কেমন হবে আযাব জানেননি? কেমন হবে বোঝেন কেমন হবে। এত আযাব সহ্য করতে পারবেন নি। দুনিয়ার বুকে 5টা কারণের মনের আগুন সহ্য করতে পারেন না, জাহান্নামের আগুন কেমন সহ্য করবেন? জাহান্নামের আগুনকে এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, 70,000 গুণ বেশি। এত ভয়াবহ অবস্থা হবে, এত কষ্ট হবে। এত কষ্টের পরে আপনি সহ্য করতে পারবেন নি ভাই? সহ্য করতে পারবেন না। কেমন ভাবে সহ্য করবেন? দুনিয়ার তো মাত্র 5টা কারণের মনের আগুন সহ্য করতে পারবেন না। 5টা কারণের মনের আগুন তো একটু জায়গায় লাগে, তাই সহ্য করতে পারেন না। জাহান্নামের আগুন তারও 70,000 গুণ বেশি। তবে চারো সাথে জ্বলবে, উপরে জ্বলবে, নিচে জ্বলবে, সামনে আগুন জ্বলবে, পিছনে জ্বলবে, ডানে জ্বলবে, বামে জ্বলবে। সহ্য করতে পারবেন না রে বাবা, সহ্য করতে পারবেন না। কেমনে সহ্য করবেন? এত আগুন, শরীরের সমস্ত চামড়াগুলো পুরো সারকার হয়ে যাবে, শরীর থেকে পুজ বের হতে থাকবে। এত আযাব হবে, কেমনে সহ্য করবেন? সহ্য করা সম্ভব না। এই কবরের আযাব কেউ সহ্য করা সম্ভব না। এক পাথরের হাড় যখন আরেক পাথরে ঢুকে যাবে, কেমন করে সহ্য করবেন? দুনিয়াতে আমরা মাত্র একটা বেতের আঘাত আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যখন নোয়ার শিক দিয়ে আমাদেরকে সেট দেওয়া হবে, তখন কেমন সহ্য করবেন? কেমনে সহ্য করবেন বলেন? একটু দুনিয়াতে বোঝার চেষ্টা করেন, দুনিয়াতে একটু বুঝে একটু আমল করেন, একটু তওবা করেন। এখন বলবেন হুজুর 60-70 বছর হয়ে গেছে, আমি গুনাহ করতে আমি এই পর্যন্ত আসছি, আমি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আমি বলবো হ্যাঁ ক্ষমা করবে না। তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামও আছে আল গফফার।
আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, এবং শুধু মাফ করেন না, এবং শুধু মাফ করেন না, রহমান নামের উসিলায় মাফ করে দেন, রহমান নামের উসিলায় মাফ করে দেন, গফফার নামের উসিলায় যেই গুনাহগুলো করেছিলেন 60-70 বছরে, যেই গুনাহগুলো করেছিলেন, সেই গুনার বদৌলতে প্রত্যেকটা গুনার সাথে সাথে গুনার বদৌলতে প্রত্যেকটা গুনার বদৌলতে আল্লাহ পাক প্রত্যেকটা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার সুযোগ দিন, আমাদের বুঝার তৌফিক দিন। আমরা দুনিয়া থেকে চলে যাইতেছি, কি করতেছি? বারবার একটা কথাই বলতেছি, দুনিয়া থেকে চলে যাইতেছি,